আসি মোহনবাগানে কিছু পজিটিভ ক্ষেত্রে। কিছুদিন আগে আমাকে বলা হয় আমাদের এজেন্ডা কিন্তু রেডি, যেটা আগামী দিনে 2-3 দিন বা 5 দিনের মধ্যে যেদিন ভোট ডিক্লেয়ার হয়ে যাবে সেদিন সবার বাড়িতে আমাদের এজেন্ডা পৌঁছে যাবে যে আমরা কি কি করতে চাই। তার মধ্যে কয়েকটা আপনাদের বলি। দেখুন, শুধু ঝগড়া করে মোহনবাগান ক্লাবের উন্নতি হবে না, শুধু মারামারি করে লাভ নেই। মোহনবাগান ক্লাব এমন জায়গা যেখানে আমরা সবাই সবাইকে সম্মান করি। আমরা কোনোদিন আমরা ওরা ছিল না ক্লাবে, যেটা আজকের আছে, অত্যন্ত দুঃখে। আজকে ফেসবুক থেকে সাব কমিটি তৈরি হয় না। আমি তো লোককে বলতাম যে তোর ভাই সাব কমিটি দরকার, আমার সাথে আমার অফিসে একটা ছবি তুলে নে, পরের দিনই ফোন আসবে যে একটা যে কোনো নতুন সাব কমিটি ক্রিয়েট করা হবে যাতে তোকে অ্যাকোমোডেট করা যায়। সেটা সুষ্ম নয় মোহনবাগান ক্লাবের পক্ষে। মোহনবাগান ক্লাবে আমরা সবাই চিরকাল বিরোধিতা হয়েছে, প্রচুর লোক আছে আমরা বিরোধিতা করেছি, কিন্তু আমরা তারপরে একসাথে বসে খেয়েছি, একসাথে বসে কথা বলেছি। কোনো ভয় কেউ কাজ করেনি যে আজকে এর সাথে কথা বলতে দেখলে আমার কাল থেকে কমিটি চলে যাবে। এটা কোনোদিন মোহনবাগান কালচার নয়, ছিল না, ঢাকা উচিত নয় আগামী দিনেও। সেদিন বলা হলো আমরা যেটা ঠিক করেছি, আমরা যদি জিতে আসি 50 বছর ধরে যারা মেম্বার আছে তাদের কোনোদিন মেম্বারশিপ আর রিনিউ করার দরকার নেই, তারা আজীবন মেম্বার থাকবে, তাদের কোনো রিনিউয়াল ফিস দরকার নেই। এবং যারা 50 বছর ধরে যাদের ফ্যামিলিতে মেম্বার আছে সেই মেম্বারশিপটা তাদের অবর্তমানে মেম্বারশিপটা পাস হয়ে যাবে তাদেরই ফ্যামিলি কার্ড, যেটা তাদের ইচ্ছে অনুযায়ী। কারণ আমি মনে করি মোহনবাগান ক্লাবের মেম্বারশিপ কার্ডটা খুব আমাদের নিজেদের, আমাদের খুব মনের কাছে। সেটা বাড়ি থেকে চলে যাওয়া উচিত নয়, যেটা 50 বছরের বেশি আমার বাড়িতে আছে। আজকে আমি একটা ফ্যান এনগেজমেন্ট প্রোগ্রাম করতে চেয়েছিলাম অনেক দিন ধরে, কিন্তু সেটা কোভিড এর জন্য কোনোদিনই হয়ে ওঠেনি। এটা আমার দুর্ভাগ্য। হয়তো একটা ব্যালট ছিল জেনে আমি তো চুরি হতো। আজকে বাবা এই কনসেপ্টটা শুরু করে কাম কালেক্ট অ্যান্ড কাস্ট, যে আপনার ভোট আপনি নিজে আসুন, নিজে দেবেন। এবং সেটাকেই আপনি বলতে পারেন আমি আরেকটা ধাপে এগিয়ে নিতে যেতে চাই, যে ই ভোটিংটা এখন তো কলকাতার নামি দামি সব বড় ক্লাবে হচ্ছে, সেটা যদি আমরা শুরু করতে পারি সেটা আমার চেষ্টায় থাকবে। আজকে প্রাক্তন প্লেয়ারদের একটা অভিযোগ আছে, আমি অভিযোগ কিনা আমি যাব না, আমি এই নিয়ে কথা ছোড়াছুড়িতে বিশ্বাসী নই। আমরা একটা সেন্টার, একটা রুম করব বা আমরা একটা জায়গা করব ক্লাবে, যেখানে প্রাক্তন প্লেয়াররা যখন খুশি আসতে পারে, নিজেদের সময় মতো কাটাতে পারে। এবং যেটা আমি আগামী দিনে যদি ফিরে আসি আপনাদের আশীর্বাদে আমি করতে চাই, যে মানে প্রাক্তন প্লেয়ারদের ফিক্স জায়গা ক্লাবের প্রশাসনে, এটা আমার একটা জায়গা, একটা পরিকল্পনা আছে, সেটা আমি এক্ষুনি বলতে চাই না। সেটা আগামী দিনে যেদিন আমার পুরো ভিশন স্টেটমেন্টটা সবার বাড়ি বাড়ি যাবে সেদিন আপনারা দেখতে পাবেন।